বাংলাদেশে নানা সময় নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব দেখা গেলেও জনগণের প্রত্যাশা অনুযায়ী সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তোলার দাবি সবসময়ই জোরালো ছিল। সেই প্রেক্ষাপটেই চলতি বছরের ফেব্রুয়ারিতে জন্ম নেয় এনসিপি। শাপলাকলি প্রতীক নিয়ে নিবন্ধিত হয়ে জাতীয় নির্বাচনে পূর্ণ শক্তিতে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি। আর এ নিয়ে এক বার্তাও দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। কি ছিল সেই বার্তায়? এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, জাতীয় নাগরিক পার্টির সারা দেশের নেতাকর্মীবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টির শুভাকাঙ্ক্ষীবৃন্দ সবাইকে জানাই সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার পরই নতুন উচ্ছ্বাস, নতুন প্রত্যয়ের সুর তুলে ধরেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। শাপলাকলির প্রতীক হাতে পেয়ে তিনি অবশেষে মুখ খুলেছেন। তিনি বলেন, বাংলাদেশকে নতুনভাবে গড়ার সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির সংগ্রামে এনসিপি এখন প্রস্তুত। মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় তিনি একথা জানান। আজকে অত্যন্ত খুশির সহিত আমরা আপনাদের সকলকে জানাতে পারছি যে এনসিপি দীর্ঘ অনেক দিনের চেষ্টার মধ্য দিয়ে আজকে আমরা নিবন্ধন পেয়েছি। আনুষ্ঠানিকভাবে আমরা এখন থেকে একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং শাপলাকলি মার্কায় আমাদের সকলের প্রিয় শাপলাকলি মার্কায় আমরা নিবন্ধন পেয়েছি। এই নিবন্ধন পাওয়ার পিছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন এতটা দিন। সেজন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ওই বার্তায় তিনি আরো জানান, যারা নতুন করে রাজনীতি করতে চান, বাংলাদেশটাকে নতুন করে গড়তে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা সব জেলায়, সব আসনে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব দেখতে চাই। নাহিদ ইসলাম বলেন, এনসিপি কোনো ব্যক্তিকেন্দ্রিক বা ঐতিহ্যগত নেতৃত্বের উপর নির্ভরশীল দল নয়, বরং জনগণের হৃদস্পন্দনকে ধারণ করে নতুন প্রজন্মের স্বপ্নের রাজনীতি গড়ে তুলতে চায়। ইনশাআল্লাহ শাপলাকলি মার্কায় বাংলাদেশের প্রতিটি আসনে আমরা যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক প্রার্থী দেব এবং আমরা মানুষের কাছ থেকে যে সারা সমর্থন পেয়ে এসেছি অল্প সময়ের মধ্যেও আগামী নির্বাচনেও সে প্রতিফলন পাবো বলে আমরা প্রত্যাশা করি। এই সময় তিনি ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা দেশের ৩০০টি আসনেই শাপলাকলি প্রতীকে প্রার্থী দেবেন। এ নিয়ে তিনি বলেন, আমরা সারা দেশে জুলাই সনদের পক্ষে জনমত তৈরি করেছি, বিচারের জন্য কথা বলে যাচ্ছি, আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলাকলি মার্কায় ইনশাআল্লাহ আমরা ৩০০ আসনে আমরা প্রার্থী দেব এবং জাতীয় নাগরিক পার্টি আপনার আমার সকলের দল। ফলে যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশটাকে নতুনভাবে করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা আসনে আমরা সেরকম সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব আমরা দিচ্ছি। সারা দেশের জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম হচ্ছে এবং এ মাসের মধ্যে আমরা আমাদের প্রার্থী তালিকাও চূড়ান্ত করব। নাহিদ ইসলাম জানান, নিবন্ধনের জন্য এনসিপি বহুদিন ধরে প্রচেষ্টা চালিয়েছে। ফেব্রুয়ারিতে দল গঠনের পর মার্চ থেকেই তারা নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে। জুনে নির্বাচন কমিশনে সব কাগজপত্র জমা দেওয়া হয়। একের পর এক ধরনের প্রশাসনিক জটিলতা এবং নির্বাচন কমিশনের সঙ্গে টানাপোড়েনের মধ্য দিয়েও তারা থেমে থাকেনি। দলের কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেন। অবশেষে আমরা শাপলাকলি মার্কায় এই নিবন্ধনটি পেয়েছি। আমরা এই জন্য আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যারা এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, যারা আমাদেরকে সমর্থন জানিয়েছেন। অবশেষে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ, মাঠ পর্যায়ে যাচাই বাছাই শেষ হওয়ার পর ১.৫ মাস আগে দলটি জানতে পারে যে তারা নিবন্ধন পাচ্ছে। তবে প্রতীক অনুমোদনের শেষ মুহূর্ত পর্যন্ত গড়িমসি হয়। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত শাপলাকলি প্রতীক হাতে পেয়ে তিনি কৃতজ্ঞতা জানান সবাইকে। তিনি আরো বলেন, দেশের গণ অভ্যুত্থানের চেতনা থেকে এনসিপির পথ চলা শুরু। মানুষ চেয়েছিল নতুন বাংলাদেশ, নতুন নেতৃত্ব। সেই স্বপ্ন পূরণেই এনসিপি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে মাঠে ময়দানে দলটি সক্রিয় রয়েছে, সংগঠন গড়ে তুলেছে সারা দেশে। দলের সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আজ আমরা নিবন্ধিত রাজনৈতিক দল। জাতীয় নাগরিক পার্টি এখন আপনার আমার সবার দল। শাপলাকলি প্রতীকে আমরা জনগণের পাশে থেকে দেশের জন্য কাজ করব। আমরা বরাবরের মতোই
জাতীয় নাগরিক পার্টির সকল স্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সারা দেশের মানুষের কাছ থেকে সেই দোয়া, ভালোবাসা, সমর্থন প্রত্যাশা করে যাচ্ছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের বিজয় আসবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।